সময় থাকে না। প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। দক্ষতা থেকে তৈরি হয় অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থ খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর নাস্তা করে মুস্তাকিমকে স্কুলে দিয়ে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। বিছানাটার চাদরটা পাল্টে সুন্দর করে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ থেকে মুরগি নামিয়ে এখন ভিজিয়ে রাখলাম। কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। তো কাজকর্ম করব, সেই সাথে আপনাদের সাথে গল্প করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা কিন্তু কেউ গরিব না, আমাদের চিন্তা ভাবনা গরিব। ছোট ছোট জিনিসেও কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি হয়। আমরা কিন্তু ইচ্ছে করলে ছোট ছোট অল্প অল্প টাকা জমিয়ে অনেক টাকা করতে পারি, আর সেই টাকাটা একটা সময় বিপদে কাজেও লাগাতে পারি। তো ঘরদোর গুছিয়ে কিন্তু দুপুরে রান্নার জন্য আয়োজনও করা শুরু করে দিলাম। সোহানা অনেক দিন ধরেই নিরামিষ খেতে চাচ্ছিল কাঁঠালের বিচি দিয়ে। তো ঘরে তেমন সবজি ছিল না, শুধু পটল আর মিষ্টি কুমড়া ছিল। মুস্তাকিমের বাবাকে বলেছিলাম গতকাল রাতে কিছু সবজি আনার জন্য। তো উনি বেগুন আর কাঁচকলা নিয়ে এসেছেন। আমি আবার মুস্তাকিমকে স্কুলে দিয়ে আসার টাইমে কিছু পুঁই শাক নিয়ে এসেছি। আসলে যখন সবজি রান্না করা হয় তখন কিন্তু অনেক ধরনের সবজি প্রয়োজন হয়, আর সবজি রান্নাটা যখন আমরা করি অনেক ধরনের তরকারি না হলে সেটা কিন্তু ভালো লাগে না। তো আমরা অনেকে এটাকে নিরামিষ বলি, কেউ নিরামিষ বলি, কেউ সবজি বলি। যাই হোক, আমি এখানে রান্না করার জন্য কাঁঠালের বিচি নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচকলা নিয়েছি, পটল নিয়েছি, তারপর মিষ্টি কুমড়া নিয়েছি, আলু আর পুঁই শাক। তো সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ রান্না করব। আর এখানে মুরগির গোশত রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া গতকাল একটা মুরগি এনেছিল, তো সেই মুরগিটা কেটে আমি অর্ধেক দুই ভাগ করেছি। অর্ধেকটা আজকে রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি আপনাদের একটা কথা বুঝাই, আজকে যদি একটা মুরগি আমি একসাথে রান্না করে ফেলতাম তাহলে কিন্তু আমার একদিনেই চলে যেত, একদিন খেয়ে ফেলতাম। কিন্তু আমি সেটা না করে একটা মুরগিকে আমি অর্ধেকটা ভাগ করে রেখে দিয়েছি। এটা কি সঞ্চয়, যেমন আমি আগামীকাল খেতে পারবো। আমার আগামীকালের টেনশনটা আর করা লাগবে না যে কী রান্না করব, বা আগামী দিনটা আমার খুব সুন্দরভাবে চলে যাবে। এভাবেই কিন্তু একটা মানুষ সঞ্চয় করে, এভাবেই মানুষ দুইটা টাকা জমায়। যেমন আমি যদি মুরগিটা রান্না করি, আমার মাছ বেঁচে যাবে, সবজি বেঁচে যাবে, সেই বেঁচে যাওয়ার টাকাটা দিয়ে কিন্তু আমি জমাতে পারবো, খরচ হবে না। এটা কথা। তো আমরা কিন্তু চাইলে কিছু কিছু বিষয় মেনটেন করে 2-1 টাকা করে আমরা জমাতে পারি। আমরা মেয়ে মানুষরা কিন্তু অহরহ বেশি বেশি টাকা জমাতে পারবো না, আমাদের জমাতে হবে একটু একটু করে। যেমন প্রতিদিন 10 টাকা করে যদি আমরা জমাই, 30 দিনে কিন্তু 300 টাকা হবে। আর যদি 31 মাস হয় তাহলে কিন্তু 310 টাকা জমবে। তো এইভাবে কিন্তু আমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে যখন যা পারি জমিয়ে রাখতে পারি। সেই টাকাটা কিন্তু আমাদের বিপদে কাজে লাগবে। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের হঠাৎ কোনো বিপদ আসতেই পারে। আর বিপদ তো বলে কয়ে আসে না, যখন তখন বিপদ হতে পারে। আমরা চাইলেই কারো কাছে হাত পাততে পারবো না, কারণ আমাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। আমরা চাইলেই কারো কাছে বলতে পারবো না যে আমরা খারাপ আছি, আমাদের সমস্যা বা বিপদ। তাই আমরা আমাদের সামনের দিনগুলো, আগামী দিনগুলোর কথা চিন্তা করে যখন যা পারি আমাদের জমিয়ে রাখা উচিত, সেটা আমাদের বিপদের জন্য, যাতে কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে ছোট হতে না হয়। তো মুরগির গোস্তটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আজকে ঝাল ঝাল মুরগির গোস্ত রান্না করলাম, একদম ভুনা ভুনা, কোনো রকম আলু দেওয়া হয় নাই। তো এইভাবে মুরগি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আসলে বেশি না খেয়ে অল্প খেয়েও শান্তি, যদি সেই রান্নাটা ভালো হয় আর রান্নাটা স্বাদের হয়। তো
তো এখানে মুরগিটা রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু জিরা গুঁড়ো দিয়েছি আর নামানোর আগ মুহূর্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু তরকারিটা হয়ে এসেছে। জিরা গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ চুলার মধ্যে রেখেছিলাম, এখন কিন্তু নামিয়ে নিয়েছি। অলরেডি পাশের চুলে আমি নিরামিষ রান্না করার জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, সেই সাথে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। গুঁড়া মরিচ কিন্তু এখানে দিব না, আমি কাঁচা মরিচ দিয়ে নিরামিষটা রান্না করব। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু অনেক বেশি সচেতন, বিশেষ করে এই বিষয়টা নিয়ে। আমরা সবাই কিন্তু কম বেশি টাকা জমাতে পছন্দ করি, আর সেই জমানো টাকা দিয়ে শখের জিনিস কিনতে আরও বেশি পছন্দ করি। আমরা মেয়েরা এরকমই একটু একটু করে জমিয়ে সেই টাকা দিয়ে ঘরের, সংসারের এবং বাচ্চাদের জন্য কিনতে পছন্দ করি। জমানো টাকা দিয়ে কিন্তু কখনো নিজের জন্য কিছু কেনা হয় না, বাচ্চাদের জন্য কিনি কিংবা সংসারের জন্য কিনি। আসলে টাকা হচ্ছে গাছের মতো, যত যত্ন নিবে তত বাড়বে। ছোট ছোট সঞ্চয় বড় ভবিষ্যতের চাবিকাঠি। অর্থ উপার্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থ ধরে রাখা, সঞ্চয়ী হওয়া, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া, আয় বুঝে ব্যয় করা। অল্প অল্প করে জমালে পাহাড় সমান হয়। খরচ করার আগে ভাবা উচিত ভবিষ্যতের কথা। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে বুঝে শুনে চলতে হয়, হিসেব করে চলতে হয়। প্রত্যেকটা মায়ের উচিত তাদের সন্তানকে শেখানো কিভাবে সাশ্রয়ী হতে হয়, কিভাবে একটু একটু করে সঞ্চয় করতে হয়। আমি আমার ছেলেকে কিন্তু ছোট থেকে শিখিয়েছি কিভাবে টাকা জমাতে হয় বা কিভাবে সঞ্চয় করতে হয়। তবে আমার মেয়েটা কিন্তু একদমই উল্টো। আমার মেয়েকে যখন যে টাকাটা দেওয়া হয় সে কিন্তু তখন সেটাই খরচ করে ফেলে। আর মোস্তাকিম কিন্তু একদম আমার মতো, ওকে যখন যা দেওয়া হয় ও 1 টাকাও খরচ করে না, সেটা ও সেইভাবে গুছিয়ে রেখে দেয়। তো এখানে কিন্তু নিরামিষটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে হালকা পরিমাণ পানি দিয়েছি, আর মুগ ডালটা যে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এই নিরামিষ রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাকেও দেখতাম সবসময় এভাবে ডাল দিয়ে নিরামিষ রান্না করতো। তো মুগ ডাল দিয়েও রান্না করা যায়, বুটের ডাল দিয়েও রান্না করা যায়, মসুর ডাল দিয়েও রান্না করা যায়, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। তবে মুগ ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমার কিন্তু এখানে নিরামিষটা রান্না করা শেষ। আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তারপরে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। আজকে আমার একদম সাধারণ রান্না বাড়া, তবে এই সাধারণ রান্না বাড়াই কিন্তু অসাধারণ স্বাদ ছিল। নিরামিষটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই নিরামিষটা দিয়ে কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি সবসময় যখন নিরামিষটা রান্না করি একটু বেশি পরিমাণ রান্না করি, যাতে ঠান্ডা হলে মুড়ি দিয়ে খাওয়া যায়। আর মুড়ি দিয়ে খেতে আমার এবং আমার মেয়ে দুজনের অনেক বেশি পছন্দ। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। এখানে রসমালাই ছিল, মোস্তাকিমের বাবার বন্ধু কুমিল্লা গিয়েছিলেন একটু ব্যবসার কাজে, ওনাকে বলেছিলেন, উনি আমাদের জন্য রসমালাই নিয়ে এসেছিল। তো এখানে দুইজনকে দিব, পাউরুটি দিয়ে তারা রসমালাই খাবে। আর পাউরুটি দিয়ে রসমালাই খেতে নাকি অনেক ভালো লাগে। আমি যেহেতু পাউরুটি খাই না তাই এটার স্বাদ কিন্তু আমি বলতে পারবো না। তো রসমালাইটা মোটামুটি ছিল, ততটা ভালো ছিল না। কুমিল্লার রসমালাই কিন্তু বেশ মজা। আমার ছোটো বোনের হাজব্যান্ড প্রায় সময় নিয়ে আসতো কুমিল্লার রসমালাই, কিন্তু এই রসমালাইটা তেমন একটা ভালো ছিল না। যাই হোক, খারাপ আর ভালো রিজিকে ছিল আমাদের, তাতেই আলহামদুলিল্লাহ। আসলে ব্যয় করা উত্তম যদি তা সৎপথে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বেশি বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব। সবার জন্য রইল অনেক দোয়া, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।